পর্ব ১২২। হে রাজাদিরাজ, মহামহিম ও মর্যাদাবান আল্লাহ। একটি সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিম্নোক্ত কালিমাকে বারবার পাঠ করার উপদেশ দিয়েছেন, আর তা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাজাদিরাজ, মহামহিম ও মর্যাদাবান আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও এই কথাও বলতে উপদেশ দিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে চিরঞ্জীব, হে সবকিছু সদারক্ষক। অতএব প্রত্যেকের নিজের কল্যাণের জন্য এসব কালিমা দ্বারা আল্লাহকে ডাকা এবং তার সাহায্য চাওয়া উচিত, আর তা হলেই নিশ্চিত উত্তর খুঁজে পাওয়া যাবে। স্মরণ করো, যখন তোমরা আল্লাহর নিকট সাহায্য চেয়েছিল, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। সূরা আনফাল। একজন মুসলিমের জীবনে প্রকৃতপক্ষে ৩টি আনন্দময় দিন আছে, যেদিন সে শপথপূর্বক কাজসমূহ পরিত্যাগ করে, অর্থাৎ পাপ থেকে তওবা করে এবং জামায়াতের সাথে ফরজ সালাতসমূহ আদায় করে। তোমরা আল্লাহকে ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে আহ্বান জানান। সূরা আনফাল। যেদিন সে পাপের জন্য অনুতপ্ত হয়, পাপ কাজ পরিত্যাগ করে এবং তার প্রভুর দরবারে ফিরে আসে, অতএব তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা তাদের প্রভুর নিকট ফিরে আসে। সূরা তাওবা। ৩. যেদিন সে এমন কাজ করে তার প্রভুর সাথে সাক্ষাতের জন্য মৃত্যুবরণ করে, যা ভালো ও পবিত্র উভয়ই। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহু এদের জীবনী পাঠ করে আমি তাদের মাঝে এমন 5টি চরিত্র পেয়েছি যা অন্যদের থেকে পৃথক। ১. তারা এমন সরল জীবনযাপন করতেন যা জাঁকজমকহীন, বড়াইহীন ও অপব্যয়হীন ও বাহুল্যহীন ছিল। এবং হে মুহাম্মদ, আমি আপনার জন্য সহজ পথকে অর্থাৎ নেক আমলের পথকে সহজ করে দিব। সূরা আল-আলা। তাদের ধর্মীয় জ্ঞান বা ইলম যেমন গভীর তেমনি কল্যাণকর ছিল। আর অধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তারা ইলম ব্যবহারিক কাজে খাটাতেন। আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র আলেমগণে আল্লাহকে ভয় করে। সূরা ফাতির। ৩. লোক দেখানো আমলের চেয়ে তারা কলবের বা অন্তরের আমলকে প্রাধান্য দিত। এই কারণেই তাদের এক অনিষ্টতা ছিল, তারা আল্লাহর উপর নির্ভর করতেন, তারা তাকে ভালোবাসতেন, তারা শুধুমাত্র তার কাছ থেকে কোনো কিছু আশা করতেন এবং তারা তাকে ছাড়া আর কাউকেই ভয় করতেন না। অধিকন্তু তারা অবিরাম সাধনার মাধ্যমে বা কঠোর পরিশ্রম সহকারে নফল ইবাদত করতেন। তিনি আল্লাহ জেনে নিয়েছেন তাদের অন্তরে কি আছে। সূরা আল ফাতিহ। ৪. তারা পৃথিবী ও পার্থিব আনন্দ অনুসন্ধান করতেন না, তারা পার্থিব অধিকারিত্বকে ঘৃণায় পিঠ ফিরিয়ে দিতেন এবং তারা এই মহান মনোভাবের ফল তুলতেন, আর তা হলো সুখ, মনের শান্তি ও একনিষ্ঠতা। আর যারা মুমিন হয়ে পরকালের কল্যাণ কামনা করে এবং এর জন্য নেক আমলের মাধ্যমে যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা পুরস্কৃত হবে। সূরা বনী ইসরাঈল ৫। অন্যান্য নেক আমলের উপর তারা জিহাদকে প্রাধান্য দিতেন, এমনকি তাদের পরিচয়ের জন্য জিহাদ ব্যানার স্বরূপ হয়ে গিয়েছিল। আর জিহাদের মাধ্যমেই তারা তাদের উদ্বিগ্নতা ও সমস্যা দূর করেছিলেন, কেননা নিম্নোক্ত সব কিছুই জিহাদের অন্তর্ভুক্ত ছিল, আর তা হলো জিকির, জিহাদ, প্রচেষ্টা ও আমল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমার পথে প্রচেষ্টা বা জিহাদ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাবো, আর অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। সূরা আল-আনকাবুত। কুরআনে ইহজীবন সম্বন্ধে কতিপয় শাশ্বত ও অপরিবর্তনীয় সত্য ও বাস্তবতার কথা উল্লেখ আছে। এ পুস্তকের বিষয়ের সাথে সম্বন্ধপূর্ণ বিষয় তা থেকে এখানে বর্ণনা করা হলো।
যে আল্লাহর জন্য আমল করবে আল্লাহ তাকে সাহায্য করবেন। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো এবং তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ। যে আল্লাহর নিকট সাহায্য চাইবে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। وقال ربكم ادعوني أستجب لكم। আর তোমাদের প্রভু বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা আল মুমিন। কেউ আল্লাহর নিকট ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সে বলল, হে আমার প্রভু, আমি অবশ্যই আমার উপর অত্যাচার করেছি, অতএব আমাকে ক্ষমা করে দিন। তাই তিনি তাকে ক্ষমা করে দিলেন। সূরা আল কাহফ। আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন। সূরা শুরা। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। সূরা তালাক। 3 ধরনের লোক নিশ্চিত শাস্তি পাবে। 1, যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে। 2, যারা ওয়াদা ভঙ্গ করে। 3, যারা কুচক্রান্ত করে। তোমাদের বিদ্রোহ শুধুমাত্র তোমাদের বিরুদ্ধেই। সূরা ইউনুস। তাই যে ওয়াদা ভঙ্গ করে সে শুধুমাত্র তার ক্ষতি করার জন্যই ওয়াদা ভঙ্গ করে। সূরা আল ফাতিহ। কুচক্রান্ত শুধুমাত্র কুচক্রান্তকারীকে পাকড়াও করে। সূরা ফাতির। অত্যাচারীরা আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। এটাই তো তাদের ঘরবাড়ি, তারা যে জুলুম করেছে কারণে বিরান পড়ে আছে। সূরা নামল। আমলে সালেহের ফল স্বল্প মেয়াদে ও দীর্ঘ মেয়াদে ভোগ করা যাবে। অতএব আল্লাহ তাদের পার্থিব পুরস্কার ও পারলৌকিক উত্তম পুরস্কার দান করবেন। সূরা আল ইমরান। যে আল্লাহর আনুগত্য করবে আল্লাহ তাকে ভালোবাসবেন এবং তার রিজিক যোগাবেন। নিশ্চয়ই আল্লাহ তো রিজিক দাতা। সূরা জারিয়াত। আল্লাহ তার অনুগত বান্দাদের শত্রুদের শাস্তি দেবেন। ইন্না মুনতাকিমুন। নিশ্চয়ই আমি প্রতিশোধ নিবই। সূরা দোখান। শেখ আব্দুর রহমান ইবনে সাদি বা প্র্যাকটিক্যাল মিনস টু এ হ্যাপি লাইফ বা সুখী জীবনের বাস্তব উপায় নামক এক মহামূল্যবান কিতাবে লিখেছেন। তিনি তাতে বলেছেন, আল্লাহর নিয়ামতের কথা খেয়াল করলে বান্দা বুঝতে পারবে যে সে বহু লোকের চেয়ে ভালো আছে এবং এই কথাও বুঝতে পারবে যে তার উপর আল্লাহর করুণার কারণেই আল্লাহর প্রতি তার কৃতজ্ঞ হওয়া উচিত। এমনকি ধর্মীয় ব্যাপারেও মানুষ বুঝতে পারে যে অবহেলার কারণে আমরা সবাই অপরাধী। তা সত্ত্বেও আমাদের কেউ কেউ ফরজ সালাত নিয়মিত জামাতে আদায় করার ব্যাপারে, কোরআন তেলাওয়াত করার ব্যাপারে, জিকিরের বিষয়ে ইত্যাদি ইত্যাদি বিষয়ে একে অপরের চেয়ে ভালো। এসব কিছুই এমন নিয়ামত যার জন্য আমাদের সবার কৃতজ্ঞ হওয়া উচিত। মহান আল্লাহ বলেন, وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعْمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً। আল্লাহ তোমাদের উপর তার প্রকাশ্য ও অপ্রকাশ্য সব নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। সূরা লুকমান। প্রকাশ্য নিয়ামত বলতে বোঝায় ইসলামী তাওহীদ এবং স্বাস্থ্য, সৌন্দর্য, বৈধ জনজীবন পরিচালনা ইত্যাদি সহ সকল বৈধ ও পার্থিব আমোদ প্রমোদ, এবং গোপন নিয়ামত বলতে বোঝায় আল্লাহর প্রতি ঈমান, জ্ঞান বা ইলম, প্রজ্ঞা বা হিকমা, আমলে সালেহ করার জন্য হেদায়াত এবং পরকালে জান্নাত, আনন্দ উল্লাস ইত্যাদি। ইমাম জাহাবি উল্লেখ করেছেন যে মহাবিজ্ঞ হাদিস শাস্ত্রবিদ ইবনে আব্দুল বাকি বাগদাদের কেন্দ্রীয় মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে যাবার সময় তিনি তাদের লক্ষ্য করতেন। তিনি এমন একজন লোকের সন্ধান করতেছিলেন যাকে সর্ববিষয়ে বিবেচনা করে তার জীবদ্দশাতেই তার স্থলাভিষিক্ত করা যায়। তিনি সম্ভবত ইমাম জাহাবির বর্ণনা করেন যে তবুও তিনি এমন একজনও পেলেন না। আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপরেই তাদেরকে মর্যাদার শ্রেষ্ঠত্ব দান করেছি। সূরা বনী ইসরাঈল।